আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তোমার মায়ের গর্ভের ভিতরে একটা হাত ছাড়া দুইটা হাত ছাড়া, একটা পা ছাড়া দুইটা পা ছাড়া তোমাকে একেবারে বোবা করে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভ থেকে তৈরি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেটা করি নাই। আমি তোমাকে বান্দা এত সুন্দর অবয়ব দান করেছি, এত সুন্দর চেহারা তোমার মধ্যে দিয়েছি, যেটা আমার লক্ষ কোটি মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ও বান্দারে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে যেরকম চেয়েছি সেই রকম তোমাকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। ওইখানে জন্মন্ধ করে তৈরি করলে দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না তোমার দুনিয়ার ভিতরে চোখের ভিতরে আলো লাগাইয়া দেয়। ওইখানে তোমাকে হাত ছাড়া পা ছাড়া তৈরি করলে দুনিয়ার কারো কোনো ক্ষমতা ছিল না তোমার মায়ের গর্ভে একটা হাত দুইটা হাত লাগাইয়া দেয়। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তোমাকে একটা আঙ্গুল ছাড়া তোমার মায়ের গর্ভের ভিতরে তৈরি করতাম, দুনিয়ার কারো ক্ষমতা ছিল না সেইখানে তোমাকে একটা আঙ্গুল লাগাইয়া দেয়। চার আঙ্গুলওয়ালা মানুষ আপনি দেখছেন? কানা এগুলো মানুষ দেখছেন? অন্ধ বুবা মানুষ দেখছেন? এগুলো আল্লাহ তাআলা এরকম করে আমাদেরকে তৈরি করতে পারতেন। আল্লাহ তাআলা এগুলো নিদর্শন করে দিয়েছেন আমাদের জন্য, যে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকেও কি করতে পারতাম, এরকম করে তৈরি করতে পারতাম বান্দা, কিন্তু আমি সেটা করি নাই। তোমাকে সুন্দর এরকম আকৃতি আমি আল্লাহ তাআলা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনটা জিনিসের কসম খাইলেন। আল্লাহ তাআলা তিন ফলের কসম খাইলেন। জৈতুনের কসম আল্লাহ তাআলা খাইলেন। আল্লাহ তাআলা পবিত্র মক্কা নগরীর কসম খাই আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে বান্দা আমি তোমাকে বানাইছি। এরকম সুন্দর আকৃতি এই পৃথিবীর জমিনে আর কাউকে দেই নাই। আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছে। আমি আলোচনায় আসতেছি। আমার আজকের আলোচনার বিষয় হলো আমরা উম্মত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসি আর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, এটাই আমার আজকের আলোচনার মূল বিষয়। এদিকে আসতেছি। আজকে দেখেন, আমার বাসা একবারে মেন রাস্তার সাথে। কত অ্যাম্বুলেন্স গুলা জামালপুর থেকে ময়মনসিংহের দিকে যায়। তখন মনে মনে চিন্তা করি, কোন মায়ের সন্তান যেন অসুস্থ অবস্থায় ময়মনসিংহ হাসপাতালের দিকে যাচ্ছে। মনে হয় আজকে যে গাড়িতে উঠেছে এটাই তার জীবনের শেষ গাড়ি। এরপর হয়তো সেখান থেকে লাশ হয়ে বাড়িতে ফিরবে। আর মনে হয় মায়ের সাথে তার দেখা হবে না, আর মনে হয় তার সন্তানের সাথে দেখা হবে না, আর মনে হয় তার আত্মীয় স্বজনের সাথে দেখা হবে না, আর মনে হয় তার বিবি বাচ্চার সাথে দেখা হবে না। এরকম অবস্থা হয় কি হয় না? যে গাড়িতে নিয়ে গেছে, ময়মনসিংহ নিয়ে যাওয়ার আগেই মারা গেছে, অথবা দেখা যায় কি হাসপাতালে মারা গেছে। এরকম কি হয়েছে কি হয় নাই? মাঝে মধ্যে রাতের 1টা-2টার সময় যখন আমি জাগি, তখন যখন শুনতে পাই অ্যাম্বুলেন্সের শব্দ, তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই গভীর রাত্রিতে আমাকে সুস্থ অবস্থায় তুমি উঠাই দিয়েছ। কোন মায়ের সন্তানের জানি এরকম হাসপাতালের দিকে রওনা হচ্ছে। আজকে জানি কোন মায়ের ঘুম নাই,
আজকে জানি কোন সন্তানের ঘুম নাই, আজকে জানি কোন বাবার ঘুম নাই, আজকে জানি কোন স্ত্রীর ঘুম নাই। এরকম ঘুম থেকে জাগ্রত করে তার স্বামীটাকে, তার বাবাকে, তার সন্তানকে তুমি হাসপাতালের দিকে দৌড়াচ্ছ, আর আমাকে তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন শারীরিক সুস্থতা দান করেছ। এর চাইতে বড় নিয়ামত আল্লাহ তোমার জমিনে আর কোনো কিছু নাই। এরকম হয় না? এই যে বাইরে যারা আছে, এখন পেটের ভিতরে মুসর দিয়া হাসপাতালে আল্লাহ তাআলা নিতে পারে কি পারে না? আরে বাবারে, হাতে পায়ে ধরে বলছি একটু আসো, একটু আসো, তোমাদের পায়ে ধরে বলছি বাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। তো এরকম অবস্থা যখন আমাদের মাঝে মধ্যে হয়, হাসপাতালের দিকে আমরা দৌড়াই, ডাক্তারখানার দিকে আমরা দৌড়াই, এরকম অবস্থা থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখছেন। আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আর কিছু নাকি? এই মুহূর্তে এরকম কুয়াশার ভিতরে নয়, সুন্দর একটা জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসায় রাখছেন। এর চাইতে আরো কোনো উত্তম নিয়ামত আছে কি নাকি? আছে? আরে বাবারা, যারা বাইরে ঘুরতেছে একটু হাতে পায়ে ধরে বলি একটু আসো, তোমরা আসো। আর দয়া করে কেউ যাবেন না। এরপরে প্রধান বক্তা আছে, অত্যন্ত সুরেলা কণ্ঠে, সুর সম্রাট, অত্যন্ত ভালো আলোচনা করে, আমার চাইতে অনেক ভালো আলোচনা। আর তারপরে আপনাদের জন্য তবারক হুজুর আছে। কি হুজুর? তবারক হুজুর চিনছেন? হাতও নাই পাও নাই, হাতও নাই পাও নাই, আপনাদের সাথে সময় মতো মুসাফা করবে। কি করবে? তবারক হুজুরের সাথে মুসাফা না করে কি যাবেন কি আপনারা বাড়িতে? যায়েন না। তো যাই হোক, আমি আলোচনার ভিতরে চলে আসি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, যদি তোমরা তোমাদের বাবার চাইতে, তোমাদের সন্তানের চাইতে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইয়ের চাইতে, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্বামী স্ত্রীর চাইতে, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের আত্মীয় স্বজনের চাইতে, তোমাদের গোষ্ঠীর লোকজনের চাইতে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর তোমার কারিকারি সম্পদের চাইতে, এরকম সম্পদের চাইতে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা আর তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে, এইগুলার চাইতে যদি তোমরা, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমার এরকম অট্টালিকা, তোমার 3 তলা 4 তলা 10 তলা বিল্ডিং বাড়ির চাইতে যদি তোমরা, হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত যদি তোমরা না করো, আল্লাহ এবং তার রাসূলকে এই জিনিসগুলার চাইতে যদি বেশি তোমরা ভালো না বাসো, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি তাহলে তোমরা আল্লাহ তাআলার আযাব আসার জন্য তোমরা অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। যদি এগুলার চাইতে তোমাদের এই বিষয়গুলোর চাইতে তোমাদের মহব্বত আল্লাহ এবং তার রাসূলের প্রতি বেশি না হয়, তাহলে তোমরা আল্লাহ তাআলার আযাব আসার জন্য অপেক্ষা করো। কথা কার? একটু জোরে বলা যাবে না? কথা কার? আল্লাহর নাম নিতেও কি আপনাদের ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগে। তোমায় বানাইলো যে জন সে তো বড় মহাজন, তোমায় বানাইলো যে জন সে তো বড় মহাজন, তুমি কেমনে রইলে তারে ভুলিয়া, কেমনে রইলে তুমি তারে ভুলিয়া। আরে আল্লাহ তাআলার নাম নিতে আমাদের কষ্ট লাগে, একটু জবান খুলে বলতে পারি না আমরা। এত সুন্দর করে আমাদেরকে বানাইছে। এখন আপনারা বলেন, আমাদের মাকে ভালোবাসতে হবে কিনা, বাবাকে ভালোবাসতে হবে কিনা, তারপর ছেলে মেয়েদেরকে ভালোবাসতে হবে কিনা, তারপরে আমাদের স্ত্রীদেরকে স্বামীদেরকে ভালোবাসতে হবে কি হবে না, তারপরে আমাদের মাল সম্পদকে ভালোবাসতে হবে, হবে না, তারপরে ব্যবসা বাণিজ্যকেও কি করতে হবে? ভালোবাসতে হবে, ঘর বাড়িকেও ভালোবাসতে হবে।
কিন্তু আল্লাহ তাআলা একটা লিমিট দিয়ে দিবেন যে ভালোবাসা ঠিক, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি ভালোবাসা যাবে না। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পথে জিহাদ করা, এইগুলা বাদ দিয়ে যদি তোমার জন্য জিহাদের ডাক আসে, জিহাদের ময়দানে যাওয়া থেকে তুমি বিরত থাকতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কখনোই তার ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। এখন বলেন সাহাবারা কি আমার নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন কি বাসতেন না? বেশি ভালোবাসতেন। বিশ্বাস হয় আপনাদের? আসেন সেই দিকে চলে যাই যে সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন, আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, মক্কার পরিবেশটা বেশি ভালো না, এই দিন প্রচার করা মক্কার এরকম উপযোগী পরিবেশ নাই। হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার আল্লাহ তাআলা নির্দেশ দিতে পারেন, যে কোন সময় মক্কা থেকে আমি মদিনায় হিজরত করতে পারি। এইটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে হিজরত করতে হবে, আর আমার হিজরতের সাথী থাকবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? যে আমাকে হয়তো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আর আমার হিজরতের সাথী থাকবে কে? আবু বকর। একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ, দুই সপ্তাহ নয়, এক মাস, দুই মাস নয়, দীর্ঘ 4 মাস যাওয়ার পরে, দীর্ঘ 4টা মাস যাওয়ার পরে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, হে নবী, আপনি এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করেন, মক্কার পরিবেশ ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 4 মাস পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে গভীর রাত্রিতে যখন এরকম করে টোকা দিবেন আর বলছেন, আবু বকর, এইটা আবু বকর বলতে দেরি, আবু বকর ভিতর থেকে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির। বলি সুবহানাল্লাহ। গভীর রাত, আবু বকর নবী যাই বলছেন, আবু বকর, আবু বকর যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির, আমি উপস্থিত, চলো আমাকে হিজরত করতে হবে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল ব্যাগ নিয়ে, তারপরে তলপি তলপার সহ সাথে সাথে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আমি তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি কেমন করে এত তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে আসলাম? এইটা বলার পরে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দীর্ঘ 4 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আর সেই হিজরতের সাথী থাকবো আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আজকের পর্যন্ত 4 মাস আমি আবু বকর কখনো বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কয় মাস? 4 মাস। আপনি যেদিন বলেছিলেন আপনার সাথে আমার মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, 4 মাস যাবত আমি আবু বকর বিছানার ভিতরে পিঠ লাগাই না, সমস্ত গাড়ি নিয়ে আমি কি করে থাকি? দরজার ভিতরে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। কখন জানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা, আমি আবু বকরকে ডাক দেই, আমি আবু বকরের ঘুম ভাঙতে দেরি হবে, আমি আবু বকরের তৈরি হইতে দেরি হবে, আর কাফেররা আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবে। কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমি আবু বকর আজকে থেকে নিয়ে 4টা মাস পর্যন্ত আর বিছানার ভিতরে পিঠ লাগাই নাই। তারা কেমন ভালোবাসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখছেন? আমরাও কি এরকম ভালোবাসি?
এরকম ভালোবাসি না। নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসতাম, এই প্যান্ডেল আজকে খালি থাকতো না। খালি থাকতো? বাজারে কি লোকের অভাব? লোকের অভাব নাই। এখন আমরা কেমন ভালোবাসি, আর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? আপনাদের কি খারাপ লাগতেছে? হ্যাঁ? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। তার সম্পদের চাইতে সে নবীকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় একজন ব্যবসায়ী ছিলেন। তার সমস্ত সম্পদ দান করতে করতে তার সমস্ত সম্পদগুলো একেবারে ইসলামের জন্য আবু বকর বিলীন করে দিয়েছেন। আবু বকর সম্পদ দান করতে করতে তার আর কোনো সম্পদ অবশিষ্ট নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা শুনো, আমি এখন যুদ্ধের ময়দানে যাব। এই যে একটা রুমাল বিছায়া দিলাম, কে আছো এটার ভিতরে, কে কি কি দিবা, এটার ভিতরে তোমরা কিছু কিছু করে দান সদকা করো, কিছু কিছু করে দান করো। এটার ভিতরে এক এক সাহাবী এক এক ধরনের জিনিসপত্র এসে দান করতে লাগলো। অনেকেই দিনার দিরহাম দান করতে লাগলো। এরকম করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখে হাতের ভিতরে ছোট্ট একটা টুপলা। সাহাবায়ে কেরাম বলতেছে, আজ পর্যন্ত আবু বকরের সাথে দান কইরা পারি নাই, কিন্তু আজকে আবু বকরের দান একেবারে ছোট টুপলা দেখা যায়। আজকে আবু বকরের উপর দিয়ে আমরা জয়ী হয়ে যাইব। সাহাবায়ে কেরাম বলতেছে যে আমরা দান করে কোনোদিন আবু বকরের উপর দিয়ে যাইতে পারি নাই, এখন আবু বকরের সম্পদ নাই, অল্প কিছু জিনিস নিয়ে আসছে, আজকে ওর উপর আমরা ফার্স্ট হব। অল্প কিছু দিনার দিরহাম আবু বকর নিয়ে আসলেন, আয়েশা ওই রুমালের ভিতরে রাখলেন। নবীজি বলেন, হে আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সংসারের ভিতরে যতটুকু বাকি ছিল সমস্ত সম্পদ আপনার জন্য আমি এনে হাজির করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আর কিচ্ছু বাকি নাই, আমার কোনো সম্পদ নাই। নবীজি বলেন, হে আবু বকর, কোনো কিছু যদি বাকি না থাকে, তুমি এবং তোমার পরিবারের জন্য, তোমার ছেলে মেয়ের জন্য তুমি কি রেখে আসছো আবু বকর? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু রেখে আসি নাই। দেখছেন কেমন ভালোবাসা? তারা কি মালের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন? জীবনের চাইতে কি বেশি ভালোবাসতেন? আপনারা মাথা নাড়ান, কথা বললে কি সমস্যা নাকি শীত করবে? হ্যাঁ, একটু কথা বলবেন, না হলে আমি কেমনে আলোচনা করব? যে লোক যে আছে এটা কিভাবে বুঝবো? আমরা একটু জিকির করি না, এখন জিকির করলে পরে দেখা যায় কি একটু আমাদের ব্যাটারিটা চার্জ হবে নাকি, একটু চার্জ করে নি নাকি? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী জিকির করে মাসের পেটে পড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ইউনুস নবী জিকির করে মাসের পেটে পড়িয়া, লা ইলাহা, একটু জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ইউসুফ নবী জিকির করে, ইউসুফ নবী জিকির করে কূপের ভিতর থাকিয়া, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ইয়াসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত না জ্বালা। আসিয়া খেলে
প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কত না জ্বালা। ফেরাউন বলে আসিয়া রে, ভুলে যা তোর মাওলা রে। ফেরাউন বলে আসিয়া রে, ভুলে যা তোর আল্লাহ রে। আসিয়া বলে মরে যাব তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চার্জ হয়েছে নাকি? কোন 2-1 ঘন্টা চলবে তো নাকি? তো আবু বকর তার জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, তার সম্পদের চাইতে বেশি ভালোবাসতেন। উহুদের যুদ্ধে একজন কে জানি খবর দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে বেঁচে নাই। এই কথা শোনার পর একজন মহিলা আনসারী সাহাবী যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছে। মদিনা থেকে উহুদের যুদ্ধ পর্যন্ত 3 মাইল রাস্তা, আস্তে আস্তে দৌড় শুরু করে দিয়েছে। ওই মহিলা বলতেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, তোমরা কেউ বলতে পারবা কিনা? এটা বলার পরে একজন বলতেছে, ও মহিলা সাহাবী, শুনো শুনো, যুদ্ধের ময়দানে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। তোমার যুদ্ধের ময়দানে তোমার ছেলে শহীদ হয়েছে। মহিলা বলতেছে, আমার ছেলে শহীদ হয়েছে তাতে আমার কোনো যায় আসে না, বলো আমার দ্বীনের নবীজি বেঁচে আছে কিনা। যখন এরকম বলতে বলতে আবার মহিলা দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে ওই মহিলাকে আরেকজন খবর যখন বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে কিনা তোমরা বলো, একজন এসে খবর দিল, মহিলা তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা আনসারী মহিলা ডাক দিয়ে বলে, ও ভাইরা আমার, আমার যুদ্ধের ময়দানে আমার সন্তান শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমার কোনো পরোয়া নাই, আমার কোনো আফসোস নাই, তোমরা বলো। ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অত্যন্ত অভাবী মানুষ। এই যে ইহুদির যে খেজুর গাছটা, এটা তার সীমানার মধ্যে, কিন্তু গাছটা আমার বাড়ির দিকে একটু হালা অবস্থায় থাকে। 2-1টা খেজুর পরে আমার সন্তানগুলা এই খেজুরগুলা কুড়িয়ে কুড়িয়ে খায়। আর ইহুদিরা, আমি মুসলমানের বাচ্চা, আমাকে মুসলমান হিসেবে সে আমাকে গালি দেয়। এই জন্য আমার এই সন্তানের হাত 2টা আমি সুন্দর করে বেঁধে রাখছি, যেন ওরা খেজুরগুলা কুড়িয়ে খাইতে না পারে। এই অবস্থা দেখার পরে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম সমস্তগুলা বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি এইটা দেখে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের ভিতরে পানি কেন? কে আপনাকে আঘাত করেছে? কে আপনাকে কষ্ট দিয়েছে বলেন? উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের ভিতরে পানি কেন? কে আপনাকে আঘাত দিয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? একটু বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনি একটু বলেন না আপনার কি হয়েছে? এটা বলার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। উসমান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে বা কারা কি বলেছে আপনি একটু বলুন। কে আপনাকে কষ্ট দিয়েছে আপনি একটু আমাদেরকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান রে, আমাকে তো কেউ কষ্ট দেয় নাই, তোরা কেউ পারবি না আমাকে একটা খেজুরের গাছ তোরা কিনে দিতে? কেউ পারবি কিনা বল? উসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোনো ব্যাপার হলো নাকি? একটা খেজুর গাছ আমি আপনাকে দিতে পারবো না, এটা কোনো কথা হলো? কই, যাও আমার ওই গরিব সাহাবীর বাড়িতে যাও, আমার ওই গরিব সাহাবীর বাড়িতে তোমরা যাও। আমার এই সাহাবীটা অনাহারে আছে, তার সন্তানের হাত 2টা বেঁধে রাখছে, সেই ইহুদির খেজুর পরে সেই গাছের খেজুর খাইবার জন্য, খেজুর খাওয়ার জন্য তাদের হাত 2টা বেঁধে রাখছে। তোমরা যাও, তাড়াতাড়ি ওই খেজুর গাছটা কেউ আমাকে কিনে দিতে পারবা কিনা? গেলেন ইহুদির কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে বলতেছেন, ও ইহুদি ভাই,
তোমার এই খেজুর গাছটা আমি কিনতে চাই, কত টাকা নিবা? পরে কয় না, এই খেজুর গাছ আমি বিক্রি করব না, এই খেজুর গাছ আমি কখনো বিক্রি করব না, অত্যন্ত ভালো খেজুর দেয়, ভালো ফলন দেয়। পরে বলতেছে এই গাছের বিনিময়ে আমি তোমাকে 10টা গাছ দিব, আমার 10টা গাছের বাগান তোমাকে দিব, 10টা গাছের আল্লাহ বাগান তোমাকে দিব, তারপরেও খেজুর গাছটা আমাকে দিবা কিনা? ইহুদি মনে মনে চিন্তা করলো আজকে এরকম সুযোগ তো মিস করা যাবে না। পরে বলতেছে না, 10টা গাছের বিনিময় হলেও আমার এই খেজুর গাছ আমি বিক্রি করব না। পরে বলতেছে 20টা গাছ দিব, তুমি তোমার খেজুর গাছটা দিবা কিনা বলো? কই না 20টা গাছেও দিব না। শেষ পর্যন্ত 100 গাছের বিনিময়ে এই ইহুদি খেজুর গাছটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ইহুদি ভাই, ওইখানে আমার 100 খেজুর গাছ লাগানো এরকম একটা বাগান আছে, এই গাছটা তুমি আমাকে দাও, এর বিনিময়ে তুমি ওই যে 100 খেজুর গাছের বাগান, 100 খেজুর গাছ লাগানো বাগানটা তুমি নিয়ে নাও। ইহুদি সুন্দর করে প্রস্তাবে রাজি হয়ে গেলেন, গাছটা ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছটা দিয়ে দেওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ইহুদি রে, তুই আজকে এরকম একটা ঠকা ঠকছস, এরকম ক্ষতির মধ্যে তুই পড়ে গেছস, এরকম একটা লাভ তুই হারাইছস। ইহুদি চিন্তা করতেছে যে মাত্র একটা গাছের বিনিময়ে 100 গাছ পাইলাম, আমি আবার ঠকলাম কোন দিক দিয়া? চিন্তার বিষয় না? গাছ দিলাম একটা আর গাছ পাইলাম কত? 100। ইহুদি বলতেছে আমার তো লস হয় নাই, আমার তো ক্ষতি হয় না, আমার তো লাভ হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, একটা গাছের বিনিময়ে 100 গাছ আমি তোমাকে দিয়েছি, শুধু এখানে একটা গাছের বিনিময়ে 100 গাছ কেন, তুমি যদি আমার সম্পূর্ণ সম্পদটাই তুমি যদি চাইতা, আমার পুরা জমিদারি তুমি যদি চাইতা, আমার সমস্ত বাগান তুমি যদি চাইতা, তারপরেও সেই বাগানের বিনিময়ে তোমার একটা গাছ আমি খরিদ করতাম, বলি সুবহানাল্লাহ। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। বলতেছে, হে ইহুদি, তুই এরকম একটা সুযোগ হারাইলি রে। কারণ হচ্ছে কি, তুই একটা গাছের বিনিময়ে 100 গাছ পায় তুই খুশি হইলি। তুই যদি আজকে বলতি যে 1000 গাছ আমাকে দিতে হবে, 1000 গাছ না, আমার পুরা সম্পদ দিয়ে দিতে হবে, আমার পুরা সম্পদের বিনিময় হলেও আমি কি করতাম? এই বাগানটাকে গ্রহণ করতাম। তাহলে সাহাবাদের ভালোবাসা কি রকম ছিল দেখছেন আপনারা? কেমন করে নবীকে ভালোবাসতো। সাথে সাথে সেই গাছের ডকুমেন্ট নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সেই গাছের বাগানের দলিল আপনি নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে দলিল পাঠিয়ে দিলেন, সেই গরীব সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে সাহাবার ওই তার সন্তানের হাত খুলে দিলেন, আজকে থেকে বললেন, এই ঘাস তোমাদের, এই গাছে যত খেজুর আসবে সমস্ত খেজুর তোমরা ভক্ষণ করবা, এর মধ্যে আর কোনো বাধা নাই। কারণ সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে, তাদের সন্তান সন্ততির চাইতে, তাদের পুরা ধন সম্পত্তির চাইতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন, বেশি প্রাধান্য দিতেন। আজকে আমরা উম্মত হিসাবে নবীর প্রতি আমাদের ভালোবাসা কেমন? আমরা কি কোনো সুন্নতের অনুসারী করি? সুন্নত আমাদের মধ্যে আছে? আরে দাড়ি কারো কারো আছে, কারো কারো নাই। আবার কারো কারো আছে ব্রাশ মার্কা দাড়ি। কি মার্কা? ব্রাশ মার্কা। ব্রাশ মার্কা বুঝেন নাই? এই যে ছোট ছোট ওটার নাম দিছি ব্রাশ মার্কা দাড়ি। কি মার্কা? ব্রাশ মার্কা দাড়ি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার সুন্নত তরিকা বলে দিয়েছেন। এরকম করে ধরার পরে এক মুষ্টি পর্যন্ত লম্বা দাড়ি রাখা, এটা সুন্নত নয়, এটা সুন্নত নয়। 4টা ইমামের মতে দাড়ি রাখাটা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। কারণ এই সুন্নতটা নিয়ে আমরা কবরে যাওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তারপর আরেকটা ঘটনা শুনাই। হযরত যায়েদ বিন দানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে দেখা যায় কি একজনকে শাহাদাত বরণ করাইছেন। করানোর পরে তখন দেখা গেল
যখন সে আবার আরেকটা যুদ্ধ বাজলো, তখন সে কাফেরদের হাতে যায়েদ বিন দানেসা এরকম যায়েদ বিন দাসিনা এরকম কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। কাফেরদের হাতে বন্দী হওয়ার পরে সে যাকে হত্যা করেছিলেন তার সন্তান তাকে কিনে নিয়ে গেলেন সেই যায়েদ বিন দাসিনাকে হত্যা করার জন্য। সেই বাবার হত্যার সে প্রতিশোধ গ্রহণ করবে, এই জন্য যায়েদ বিন দাসিনাকে কিনে নিয়ে গেলেন। দানিসাকে কিনে নিয়ে যাওয়ার পরে দানিসাকে বলতেছে, ও দানিসা শুনো, আমি তোমাকে একটা শর্তে ছেড়ে দিতে পারি। তুমি যদি বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হত্যা করব, এর বিনিময়ে তোমাকে ছেড়ে দেব। এটা একটা শর্তে তোমাদেরকে ছেড়ে দিতে পারি। যায়েদ বিন দানিসা বলতেছে, ইয়ার এই কাফেররা, এই বেঈমানেরা, তোমরা শুনো, আমাকে আমার জায়গায় আমার রাসূলকে হত্যা করার বিনিময়ে আমাকে ছেড়ে দিবা তো দূরের কথা, আমি চাই না যে আমার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ভিতরে একটা কাঁটা বিঁধুক, এই পর্যন্ত কষ্ট আমি যায়েদ বিন দানিসা সহ্য করতে পারবো না। তারা কেমন ভালোবাসত আর আমরা কেমন ভালোবাসি, চিন্তা করতে পারছেন আপনারা? সাহাবায়ে কেরামের ভালোবাসা। তারপরে একদিনের ঘটনায় এই আয়াতটা যে নাজিল হয়েছে, আয়াতের শানে নজুলটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পথ চলতেছেন। পথ চলার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো কিনা? উমর বললেন, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা তোমাদের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাসূলকে তোমাদের জীবনের চাইতে, সকল কিছুর চাইতে বেশি ভালো না বাসবা, মহব্বত না করবা। তোমাদের সম্পদের চাইতে যে পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবা, সন্তানের চাইতে, বিবি বাচ্চার চাইতে, ধন সম্পদ সকল কিছুর চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তারপরে আরেকটা ঘটনা শুনে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসেন। আসার পর সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা এরকম কিরম জানি ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, তার চেহারার ভিতরে কিরকম জানি চিন্তার ছাপ দেখা যায়। এরকম চিন্তা করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাওবান, তোমার কি হয়েছে? তুমি কেন আজকে তোমার চেহারার ভিতরে এরকম মলিনতা দেখা যায়? তোমার চেহারার ভিতরে কেন চিন্তার ছাপ দেখা যায়? এরকম বলার পরে ওই সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনাকে একটা সেকেন্ড না দেখতে থাকতে পারি না, একটা সেকেন্ড আপনাকে না দেখে থাকতে পারি না। আপনার কাছে না আসলে আমাদের ভালো লাগে না, আপনার চেহারা না দর্শন করলে আমাদের ভালো লাগে না, আপনার এই সুন্দর অবয়ব না দেখলে আমাদের ভালো লাগে না। কাজেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাবেন তখন আমরা এই দুনিয়াতে কিভাবে থাকব? আরেকটা হাদিসের ভিতরে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানিসাকে যখন এরকম অবস্থায় দেখলেন, দাসিনা এরকম দেখার পরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনি সর্বশ্রেষ্ঠ নবী। আপনি দেখা যায় এরকম নবুয়তের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি নবীদের সাথে জান্নাতে থাকবেন, আর আমি সাওবান তো আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। দুনিয়াতে আপনাকে না দেখে থাকতে পারি না, কিন্তু জান্নাতের ভিতরে যদি যাই আমি শান্তি পাবো না যদি আমি আপনাকে না দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতেছে কি যে আপনাকে যদি না দেখি তাহলে দেখা যায় আমি এই দুনিয়ার ভিতরে যেরকম থাকতে পারি না, জান্নাতের ভিতরে আপনি থাকবেন বড় জান্নাতে, আর আমরা তো আপনার সমপর্যায়ের জান্নাতে যাইতে পারবো না। এটা বলার পরে
এই আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে শান্ত করে দিলেন, বললেন ওয়া মাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে যারা আল্লাহ তার রাসূলকে অনুগত যারা করবে, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, যারা শহীদ হবে, যারা সিদ্দিক হবে, যারা সৎ কাজ করবে, এরা কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই জান্নাতের ভিতরে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই জান্নাতের ভিতরে থাকবে। বলি সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে, নবীর অনুসরণ যারা করবে, তারা একসাথে কি করবে? নবীর সাথে জান্নাতে থাকবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত আছে আমাদের মধ্যে? আমাদের মধ্যে নাই। তাহলে আমাদের কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসার কারণে আমার ওই উম্মত এবং আমি নবী একসাথেই জান্নাতের ভিতরে থাকবো। বলি সুবহানাল্লাহ। আপনারা কি নবীর সাথে জান্নাতে থাকতে চান? সাউন্ডে বোঝা যায় না। থাকতে চান? আপনারা কি চান না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকি? তাকে দেখার জন্য কি তামান্না হয় না, আশা আমাদের হয় না? যে নবী যদি কেউ স্বপ্নে দেখে, তারপরে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে, নবীজি বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, আমার রওজা যে ব্যক্তি জিয়ারত করবে, তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব, দায়িত্ব, কর্তব্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যে হাজী ওখানে গিয়ে হজ করে আসলো, হজ কবুল হয়েছে কিনা সেটার একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। দেখবেন যে তার হজ কবুল হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন। আপনি নিজে হজ করলেও বুঝতে পারবেন যে আপনার হজ কবুল হয়েছে কি না। কিভাবে বুঝবেন? ওই লোকটা হজ থেকে ফিরে আইসা আর চায়ের দোকানে গিয়ে বলবে না, ওই লোকটা ইশার বেহুদা কোনো কথাবার্তা বলবে না। ওই লোকটা হজ করে আসার পরে দুনিয়াতে কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হবে না, কোনো সালিশ দরবারে এক পক্ষপাতিত্ব নিয়ে আলোচনা করবে না, কোনো মুসলমানের আর সে কোনোদিন ক্ষতি করবে না। হজ করে আসার পরেও যদি এরকম অবস্থা দেখা যায়, তাহলে ওই লোকটার হজ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর আয়েশা দেখা যায় যদি আগেও যা এখনো কি তাই, তাহলে শুধু প্লেন দৌড়ানি হয়েছে, এটা ভ্রমণ হয়েছে, কিন্তু হজ হয় নাই। আয়েশা সাহেরা যদি দেখা যায় কি আগের মতোই আছে, তাহলে কাজ হবে না। ওখান থেকে যাদের হজ কবুল হবে, তাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের অবস্থা, তাদের আচার আচরণ, আখলাক সবকিছু আল্লাহ তাআলা কি করে দিবে? পরিবর্তন করে দিবে। তখন বুঝতে পারবেন যে না, আল্লাহ তাআলা আমার হজটাকে কবুল করে নিয়েছে।